কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের বেঙ্গলি ডিএসসি A1 পেপারের 2024 সালের সম্পূর্ণ কোশ্চেন পেপারের এসিকিউ কোশ্চেনের সমাধান নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে কমেন্ট করে জানিয়েছিলে এই কোশ্চেনের ওপর থেকে, এই কোশ্চেন পেপারের ওপর থেকে সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনগুলি সমাধান করে দেওয়ার জন্য। তোমাদের এই পরীক্ষাটাই হয়েছিল গতকাল, অর্থাৎ 31/1/2025 সালে তোমাদের 2024-এর কোশ্চেন পেপারে তোমাদের পরীক্ষাটি হয়েছিল। তোমরা দেখে নাও সম্পূর্ণ এসিকিউ কোশ্চেনের সম্পূর্ণ সমাধানটি দেখে নাও। তোমাদের সাবজেক্টটি ছিল বাংলা, সমাজ ও সংস্কৃতির ইতিহাস, বেঙ্গলি ডিএসসি A1 পেপার। 2024 সালের প্রশ্নপত্র, বাংলা ডিএসসি A1 সম্পূর্ণ সমাধান এসিকিউ কোশ্চেনে দেখে নাও। তোমাদের কিন্তু তোমাদের এই সাবজেক্টের উপর থেকে তোমাদের প্রায় 10 থেকে 11টি কোশ্চেন কিন্তু তোমাদের PYQ এসেছিলো। কোনগুলি এসেছিলো সেগুলিও নিয়ে আলোচনা করা হবে। দেখো, প্রথম কোশ্চেন ছিল, দেখো প্রথম কোশ্চেন এসেছিলো বাংলার আদি জনগোষ্ঠী কাদের বলা হয়। সঠিক উত্তরটি দেখে নাও। উত্তরটি হবে বাংলার আদি জনগোষ্ঠী হলো আদি অস্তাল জনগোষ্ঠী বা অষ্টিক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিল সাঁওতাল, মুন্ডা, ভিল ইত্যাদি জনগোষ্ঠীরা। এই কোশ্চেনটি তোমাদের 2020 সালের DA1 পেপারের প্রথম কোশ্চেন ছিল। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেনটি, দেখো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের PYQ কোশ্চেন ছিল না। কোশ্চেনটি ছিল গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করেন। সঠিক উত্তর হবে গীত গোবিন্দ কাব্যটি রচনা করেছেন কবি জয়দেব। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, দেখো বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে। এই কোশ্চেনটি 2022 সালে এসেছিল, আবার 2024 সালে রিপিট হয়েছে। উত্তরটি হবে বাংলার প্রথম সার্বভৌম নরপতি ছিলেন শশাঙ্ক। 4 নম্বর কোশ্চেন, উজ্জ্বল নীলমণি গ্রন্থটি কার লেখা। 2022-এর কোশ্চেন, আবার রিপিট এসেছে। উত্তরটি হবে উজ্জ্বল নীলমণি গ্রন্থটি লিখেছেন রূপ গোস্বামী। 5 নম্বর কোশ্চেন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে। এখানে কিন্তু বলেছে বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে। সঠিক উত্তরটি দেখো, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক হলেন কাশিরাম দাস। কাশিরাম দাস হলেন বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, এবং রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক হচ্ছে কীর্তিবাস ওঝা। এরপর দেখো 6 নম্বর প্রশ্ন এসেছিল সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো। 2020 সালের DA1 পেপারের কোশ্চেন এটা। দেখো উত্তরটি দেখো, সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন সিধু মুর্মু ও কানহু মুর্মু, 2 ভাই ছিলেন প্রধান নেতা সাঁওতাল বিদ্রোহের। এই কোশ্চেনটিও রিপিট এসছে তোমাদের 2024-এর প্রশ্নপত্রে। 7 নম্বর কোশ্চেন ছিল সন্ন্যাসী ফকির আন্দোলন কবে শুরু হয়। উত্তরটি হবে 1763 খ্রিস্টাব্দে সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়েছিল। 8 নম্বর কোশ্চেন, তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন। সঠিক উত্তর হবে অক্ষয় কুমার দত্ত। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন এবং প্রতিষ্ঠা করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠাতা ছিলেন এবং সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। নেক্সট 9 নম্বর কোশ্চেন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি। উত্তরটি হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল সমাচার দর্পণ। 10 নম্বর কোশ্চেন, দেখো বিধবা বিবাহ সংক্রান্ত আইনটি কবে পাস হয়েছিল। 2023-এর কোশ্চেন পেপারে আসা কোশ্চেনটি 2024-এর কোশ্চেন পেপারে এসেছে। দেখো সঠিক উত্তর হবে বিধবা বিবাহ সংক্রান্ত আইনটি 1856 সালের 26শে জুলাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাস করেন। 11 নম্বর কোশ্চেন, নকশাল আন্দোলন নিয়ে রচিত মহাশ্বেতা দেবীর একটি উপন্যাসের নাম লেখো। 2021 সালে এসেছিল। উত্তরটি হবে নকশাল আন্দোলন বিষয়ে মহাশ্বেতা দেবী রচিত একটি উপন্যাসের নাম হলো 1084 মা। 12 নম্বর কোশ্চেন, দেখো হিন্দু কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়। 2022 সালের কোশ্চেন 2024 সালে রিপিট হয়েছে। উত্তরটি হবে ডেভিড হেয়ার এবং আলেকজান্ডার ডাফের সহযোগিতায় রাজা রামমোহন রায় 1817 সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। 1817 সালে। 13 নম্বর কোশ্চেন, দেখো পশ্চিমবঙ্গে প্রথম কবে খাদ্য আন্দোলন শুরু হয়। 2022-এর কোশ্চেন। উত্তরটি হবে পশ্চিমবঙ্গে প্রথম 1959 সালে খাদ্য আন্দোলন শুরু হয়। 14 নম্বর কোশ্চেন, দেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায় কোন পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। 2020 সালে কোশ্চেনটি এসেছিল।
DA1 DA2 পেপারে? উত্তরটি হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন। এরপর দেখো সর্বশেষ কোশ্চেন, দেখো 15 দাগের কোশ্চেন এসেছিল, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথের রাখি বন্ধন উৎসব করেছিলেন? রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব করেছিলেন। 2022 সালের কোশ্চেনটি আবার 2024 সালের কোশ্চেন পেপারে রিপিট হয়েছে। দেখো উত্তরটি হবে 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। এই ছিল তোমাদের সম্পূর্ণ 2024 সালের কোশ্চেন পেপারের সম্পূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের সমাধান। অর্থাৎ গতকাল তোমাদের পরীক্ষাটি হয়েছিল 31/1/2025 সালে। 2024-এর কোশ্চেন পেপারে তোমরা পরীক্ষাটি দিয়েছিলে। সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হলো। তোমরা কে কটি সঠিক অ্যান্সার করেছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠিও, জানিও কে কটি সঠিক অ্যান্সার করেছো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।